নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা মোরলা মাছের রেসিপি নিয়ে এসেছি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মোরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তার মধ্যে হলুদ, নুন দিয়ে দিলাম। তার সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল মাখালে কী হয়, ছোটো মাছ একটু এমনিতে আঁশটে গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধটা কিন্তু চলে যায়। দেখো, ওইগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এই ধরনের ছোটো মাছের রেসিপি বা ঝাল খেতে গরম ভাতে দুর্দান্ত লাগে। তোমরাও একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, কেন কি অনেক সময় মাছের থেকে তেল পটকা থাকলে ছিটিয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা যদি চাও তো ফ্রাই প্যানেও একসাথে ভেজে নিতে পারো। আমি কিন্তু দু ব্যাচে পুরো মাছটা ভেজে নেব। দেখো, আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখো আমার এক পিঠটা হয়ে যাবে, তারপরে আমি উল্টো পিঠটা উল্টে দেবো। উল্টো পিঠটাও আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই ধরনের ছোটো মাছ খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতে। এখন তো অনেক ছোটো মোরলা মাছ বা যে কোনো ছোটো মাছই বাজারে খুব পাওয়াও যায় এই গরমে। আর একদিন এইভাবে তোমরা আলু ঝিঙে দিয়ে আমার মতো করে বানাও, বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। তারপর দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নেবো। উঠিয়ে নেওয়ার পর আরেক ব্যাচ আমি ভেজে তুলে নেব। তারপর দেখো, এইদিকে আমি ঝিঙে বা আলু কেটে রেখেছি, সেইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। তারপরে দেখো, ওই কড়াইটার মধ্যে আর একটুখানি আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইটা ভাজা হয়ে যাবে, অনেকটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওই টমেটো একটা কেটে রেখেছি, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। এই ছোটো মাছে একটু টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তোমরা সব সময় হয়তো পেঁয়াজ বা টমেটো দিয়েও বানিয়ে থাকো, একদিন আমার মতো আলু ঝিঙে দিয়ে বানিয়ে দেখো। ওরই মাঝখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে। তারপর দেখো, ওইদিকে আলু, পেঁয়াজ আর টমেটোটা খুব করে ভেজে নেবার পরে আমি ওই যে ঝিঙেটা ছিল, ঝিঙেটাও আমি দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে এগুলোও ভেজে নিতে হবে। তোমরা যদি চাও তো ঝিঙেটা আগে ভেজে তুলে রেখে নিতে পারো, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি, কেন কি আলাদা আলাদা ভাজলে ওর মধ্যে তেলটা বেশি লাগে। তারপরে দেখো, এইদিকে আমি 2 চামচ সর্ষে, 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে আমি পেস্ট করে রেখেছি। এইটা দিয়ে আমি মাছের ঝালটা বানাবো। এইভাবে এই মশলা দিয়ে মাছের ঝাল বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরাও একদিন এইভাবে এই মশলা দিয়ে বানিয়ে দেখো, ট্রাই করো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপরে দেখো, আলু ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পর জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার অনেকটা কমে গেছে। এইবার আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছি, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও ফুটিয়ে নেব। তবে এই মাছ বড় মাছের মতো বেশিক্ষণ ফোটানো চলবে না, এটা মোটামুটি 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, তাহলেই ছোটো মাছ, না হলে গলে যাবে বা ঘাঁটা হয়ে যাবে। সেই জন্য 2 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখো, আমি দেখাচ্ছি
ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার ঝোলটাও অনেকটা মরে গেছে। এবার এরকম মাখা মাখা হলে তরকারিটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো এটা আমার হয়ে গেছে। হয়ে নামাবার ঠিক আগে আমি কাঁচা সর্ষের তেল কিছুটা ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে মাছের মধ্যে তরকারির টেস্ট আরও ভীষণভাবে বেড়ে যায়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো ওইটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।